আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আপনারা কি জানেন মৃত্যুর আগে আবু জেহেলের সেই ইচ্ছা কী ছিল? মৃত্যুর আগে আবু জেহেলের অনেক ভয়ানক একটি শেষ ইচ্ছা ছিল, যা জানলে আপনাদের অন্তর কেঁপে উঠবে। তো চলুন আমরা ভিডিওটি দেখি এবং শুনে আসি মৃত্যুর আগে আবু জেহেলের শেষ ইচ্ছা কী ছিল। তো চলুন স্টার্ট করা যাক। মৃত্যুর আগে আবু জাহেলের শেষ ইচ্ছে সম্পর্কে জানলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। ऊंची जगह पर चढ़ बैठा है। হয়তো এজন্যই আল্লাহর রাসূল বলেছিলেন, ফেরাউনের থেকেও আরো ভয়ঙ্কর হচ্ছে আবু জাহেল। বদরের প্রান্তরে প্রাণপণ যুদ্ধে অবতীর্ণ হয়ে আছে মদিনার মুসলিম বাহিনী, প্রতিপক্ষ মক্কার কুরাইশ কাফের বাহিনী। একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্বে মাত্র ৩১৩ জন মর্দে মুজাহিদ, আর অন্যদিকে আবু জাহেলের নেতৃত্বে ৩ থেকে ৪ গুণ শক্তিশালী কাফের বাহিনী। একদিকে ছিলেন আমির হামজা আলীর মতো সিংহ, ছিলেন ওমর ইবনুল খাত্তাবের মতো আদর্শবান নেতা, ছিল আবু আক্কাসের মতো মৃত্যু ভয়হীন যোদ্ধা। অন্যদিকে ছিল আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালফের মতো অহংকারী সম্পদশালী কুরাইশ নেতা, আর তাদের অগণিত অনুসারী। প্রতিপক্ষের অধিকাংশই ছিল নিজেদের আত্মীয় স্বজন, কিন্তু সত্য ও মিথ্যার প্রশ্নে আজ তারা দুদলে বিভক্ত। এক দল এক এবং অদ্বিতীয় আল্লাহ ও তার নবীর জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত, আর অন্য দল এসেছে ইসলামের নাম নিশানাকে পৃথিবী থেকে চিরতরে মুছে দিতে প্রাণপণ প্রতিজ্ঞাবদ্ধ ছিল তারাও। এমন এক যুদ্ধ যেখানে পিতা পুত্রের বিরুদ্ধে, যেখানে ভাই ভাইয়ের বিরুদ্ধে, যেখানে চাচা ভাতিজা মুখোমুখি হয়েছিল। যে যুদ্ধে পিতার মৃত্যুতে অশ্রু না ফেলে উল্লাস প্রকাশ করেছিল সন্তান। আপাত দৃষ্টিতে এই যুদ্ধের মতো পৃথিবীতে দ্বিতীয় আর কোনো যুদ্ধ হয়নি, কেননা এই যুদ্ধে রক্ত, বংশীয় মর্যাদা, পারস্পরিক সম্পর্কের ঊর্ধ্বে স্থান পেয়েছিল সত্য আর মিথ্যার আদর্শিক দ্বন্দ্ব। যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে তখন পরিস্থিতি হয়ে ওঠে ভয়ানক। কাফেরদের শক্তিশালী অশ্বারোহীদের সম্মিলিত আক্রমণে অন্ধকার নেমে আসে বদরের প্রান্তরে, কিন্তু শত্রু বাহিনীর মোকাবেলায় এক বিন্দুও পিছনে ফিরে তাকায়নি মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজাহিদ বাহিনী। যুদ্ধের তীব্রতায় মরুভূমির বুকের ধুলিতে সব ঝাপসা হয়ে আসে চারপাশ। আহত মানুষ, আহত প্রাণী, ঘোড়ার চিৎকারে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস, তাজা রক্তে রঞ্জিত হয়ে ওঠে ধূসর মরু প্রান্তর। এই যখন পরিস্থিতি, তখন বদরের এক প্রান্তরে মাটিতে লুটিয়ে কাতরাতে দেখা যায় এক সম্ভ্রান্ত অভিজাত পোশাক পরিহিত একজন ব্যক্তিকে। তার পরনে ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে অভিজাত পোশাক, বেশভূষা এবং চেহারায় ছিল আভিজাত্যের পরিচয়, কিন্তু পুরো মুখ কালো হয়ে আছে তীব্র যন্ত্রণায়। ডান পায়ে সৃষ্টি হয়েছিল গভীর ক্ষত, ব্যথায় যন্ত্রণায় ষাঁড়ের মতো এদিক সেদিক কাতরাচ্ছিল। অভিজাত পোশাক পরিহিত এই লোকটি অন্য কেউ নয়, তাকে সবাই আবুল হাকাম অর্থাৎ জ্ঞানীদের পিতা বলেই জানে। সে প্রচণ্ড সাহসী এবং তার থেকেও বেশি অহংকারী। বলা হয়ে থাকে পৃথিবীর বুকে যত অহংকার আছে তার অর্ধেকটাই আবু জাহেলের ভেতরে ছিল, কেননা সে ছিল মক্কার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। মানুষ তাকে সত্যিকার অর্থে সবচেয়ে বেশি সম্মান করত, কিন্তু আল্লাহর নবী তার নাম দিয়েছিলেন আবু জাহেল অর্থাৎ মূর্খদের পিতা। দুর্বল অসহায়দের প্রতি সে এত অত্যাচারী ছিল যে মানুষ তাকে দেখলে দূর থেকে পালিয়ে যেত। আজ সে অহংকারী মানুষটি যুদ্ধের ময়দানে তীব্র যন্ত্রণা নিয়ে মাটিতে পতিত হয়ে আছে। তার এই দুর্দশা করেছে মদিনার দুই কিশোর, যাদের একজনের বয়স ছিল ১২ বছর, আরেকজনের বয়স ছিল ১৫ বছর। তারা ছিল সহোদর ভাই। এই আবু জাহিলকে আঘাত করতে গিয়ে বালকদের একজন নিহত হয়ে যায়, আরেকজন গুরুতর আহত হয়। তবে তার আগেই তারা আবু জাহেলকে জখম করতে সমর্থ হয়, কিন্তু এই জখম তার মৃত্যুর জন্য যথেষ্ট ছিল না। নিজের রক্তাক্ত পা দুটি টেনে কোনো রকম নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করছিল সেই আবু জাহেল। খানিকটা দূরে মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছিল তার বীর যোদ্ধা ইকরাম। মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বীর ইকরামা যখন দেখল যে তার পিতা আবু জাহেল মাটিতে পড়ে কাতরাচ্ছে, তখন তার হৃদয় কেঁপে উঠল। পিতাকে বাঁচানোর জন্য দৌড়ে আসলো, কিন্তু না, তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে মুসলিম ফৌজের চৌকস বাহিনী। শত চেষ্টা করে জন্মদাতা পিতার কাছে পৌঁছাতে পারল না, বাধ্য হয়ে নিজের প্রাণ রক্ষায় মনোযোগ দিতে হলো। এদিকে যন্ত্রণায় ছটপট করতে থাকা আবু জাহেলের দিকে হাঁটি হাঁটি পায়ে এগিয়ে আসছে এক সাহাবী। তার হাতে ছিল খোলা শামশের, তার চোখে ছিল আগুন, তার চোয়াল ছিল লোহার মতো শক্ত,
তিনি ছিলেন মক্কা থেকে বিতাড়িত নির্যাতিত মুহাজির। তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। রাস্তায় তাকে পেলে আবু জাহেল চাবুক দিয়ে বাড়ি মারত, লাথি মারত, থাপ্পড় দিত, অপমান করত আর বলতো তোদের মতো নিকৃষ্ট নিচু জাতের রাখালদের কারণে এই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আর তোদের গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, কেননা তারা মুহাম্মদের অনুসারী। আজ সেই অহংকারী মানুষটাকে মাটিতে পড়ে কাতরাতে দেখে এগিয়ে আসলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, হে আল্লাহর শত্রু, দেখো তোমার কি নির্মম পরিণতি হয়েছে। আবু জাহেল বলল, আরে তুই তো দেখিস সেই রাখাল, তোর গা থেকে তো এখনো দুর্গন্ধ আসছে। মুহাম্মদের দলে যোগ দিয়ে ভেবেছিলাম নিচে নেমে গিয়েছিস, কিন্তু এখন তো মনে হচ্ছে ভালোই উন্নতি করেছিস, হাতে একটা তলোয়ারও আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হ্যাঁ আমি সেই রাখাল। আমার হাতে যে তলোয়ার দেখছিস এটি শুধু অভিজাত্যের প্রতীক নয়, আমি এ তলোয়ার চালাতেও জানি। আমি সেই ব্যক্তি যাকে ইসলাম গ্রহণের কারণে মক্কায় তুই প্রকাশ্যে মারধর করতি আর রাস্তার পাশে ফেলে রাখতি। দেখ আমাকে যেভাবে তুই লাঞ্ছিত করতি, আজ আল্লাহ তোকে তার চেয়েও বেশি লাঞ্ছিত করছেন। অতঃপর সুযোগ পেয়ে ঘৃণিত আবু জাহেলের বুকের উপর পা চেপে ধরলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্মরণ করিয়ে দিলেন ইসলামের বিরুদ্ধে তার প্রতিটি অন্যায়ের কথা। জিজ্ঞেস করলেন, কেন আল্লাহর বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্রে তুই নেতৃত্ব দিয়েছিস, রাসূলের সাথীদের উপর নির্মম নির্যাতন করেছিস, মক্কার কুরাইশ নেতাদেরকে উস্কানি দিয়েছিস, তুই দরিদ্র ও ক্ষমতাহীন সাহাবীদের সাথে পশুর চেয়ে নিকৃষ্ট আচরণ করেছিস, তুই সুমাইয়ার মতো একজন নিরপরাধ নিরীহ নারীকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিস। তার স্বামী প্রিয়তম স্ত্রীর এই মৃত্যু দেখে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। তুই স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য কুরাইশদের ঘাতক দল তৈরি করেছিস। আজ তোর উস্কানিতে পুরো বদরের ময়দানে সকল কুরাইশ বংশ এসে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, যুদ্ধের পক্ষকালে অধিকাংশ কুরাইশরা মক্কায় ফিরে যাওয়ার ইচ্ছে পোষণ করেছে। তারা বলেছে, আমরা আমাদের প্রিয় ভাই বোন বা পরিবারের লোকজনদের সাথে যুদ্ধ করতে পারবো না। কিন্তু আবু জাহেল বলেছিল, তোমরা কাপুরুষ, তোমরা ভীরু, তোমাদের উচিত নিজেদের পুরুষ পরিচয়কে বাদ দিয়ে রান্নাঘরে চুড়ি আর শাড়ি পরে আশ্রয় নেওয়া। তারই সকল প্ররোচনায় কুরাইশ নেতারা যুদ্ধে নেমেছে। সেই পাপিষ্ট আবু জাহেল এখন লাঞ্ছনাদায়ক মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে বললেন, হে আল্লাহর শত্রু, আমি তোর মস্তক বিচ্ছিন্ন করে দিব আর এটাই হবে তোর উপযুক্ত শাস্তি। জবাবে আবু জাহেল বলল, এটা তো তোর জন্য অনেক বড় সৌভাগ্য রে, যে তুই এমন একজন সম্মানিত মানুষকে হত্যা করতে যাচ্ছিস, আর না হয়তো এ পৃথিবীতে তোর কি মূল্য রয়েছে। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন আবু জাহেল কোন মাত্রার পথভ্রষ্ট ব্যক্তি ছিল। বলা হয়ে থাকে ফেরাউন অন্তত মৃত্যুর আগে আল্লাহকে ভয় করেছিল, কিন্তু এ আবু জাহেলের হৃদয় অন্তর আত্মায় কুফরি এতটা প্রবেশ করেছিল যে সে কুফরির জন্য প্রাণ দিতেও এক বিন্দু দ্বিধা করেনি। জন্যই কাফেরদের শিবিরে সবচেয়ে বড় বীর কাফের ছিল আবু জাহেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, আফসোস মৃত্যুর আগেও তোর ভিতরে এতটুকু অনুশোচনা নেই। তুই যদি এখনো কালেমা পড়িস, আমি তোকে রক্ষা করতে পারি। আবু জাহেল বলল, আমার আফসোস যে আমার মৃত্যু যদি কোনো সম্ভ্রান্ত শত্রুর হাতে হতো তাহলে এটা আমার জন্য মর্যাদার হতো, কিন্তু দুর্ভাগ্য তোর মতো একটা দুর্গন্ধযুক্ত মানুষের হাতে আমার মৃত্যু হচ্ছে। তবে মৃত্যুর আগে আমি তোকে একটা অনুরোধ করি, আমার গলাটা গোড়া থেকে কাটবি, যেন তোর নবীর সামনে আমার কাটা মস্তক ঝুলে না পড়ে, একদম সোজা হয়ে গর্ভের সাথে বীর বিক্রমে দাঁড়িয়ে থাকে। মৃত্যুর পরেও আমার মস্তক যেন ডানে বামে হেলে না পড়ে, ঠিক এভাবে মস্তকটা কাটবি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের কথা শুনে অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো, এজন্যই হয়তো আল্লাহর রাসূল বলেছেন আবু জাহেল হচ্ছে এই পৃথিবীর বুকে এমন একজন মানুষ যার তুলনা ফেরাউনের সাথেও চলে না, সে ফেরাউনের থেকেও আরও বেশি নিকৃষ্ট। কেননা ফেরাউন লোহিত সাগরে ডুবে মরার সময় আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছিল, জীবনভরকৃত অন্যায়ের জন্য সে অনুশোচনা করেছিল, কিন্তু আবু জাহেল আজ সেটাকেও ছাড়িয়ে গেল। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আবু জাহেলের শেষ ইচ্ছা পূরণ করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক যেভাবে সে চেয়েছিল সেভাবেই তার সমস্ত অহংকারকে মাটির সাথে মিশিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, তুমি আবু জাহেলকে কিংবা ওমরকে মুসলিমদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছিলেন, কিন্তু আবু জাহেলকে করেননি। ইতিহাস থেকে জানা যায় এই দুজনই জ্ঞানী এবং সাহসী ছিলেন, দুজনই বীর ছিলেন, কিন্তু এই দুজনের মধ্যে একটা পার্থক্য ছিল। একজন ছিলেন মোলায়েম হৃদয়ের, আরেকজন ছিলেন
ভয়ঙ্কর অহংকারী। যার হৃদয় নরম ছিল, যে অহংকার পোষণ করত না, আল্লাহ তাআলা তাকেই একজন শ্রেষ্ঠ সাহাবী হিসেবে কবুল করেছেন। এ থেকে শিক্ষা হচ্ছে, এই দুনিয়ার বুকে যত অর্থ সম্পদ আর রাজনৈতিক ক্ষমতায় আপনি অর্জন করেন না কেন, কখনোই নিজের নামটা অহংকারীদের খাতায় লিখবেন। সবসময় ভাববেন, এ মাটি থেকে সৃষ্টি হয়েছি, মাটির মানুষ, মাটির সাথে মিশে যাব। মিথ্যা মরীচিকা আর মিথ্যা আভিজাত্যের আবরণ যেন আমাকে কখনোই অহংকারী করে না তোলে।